রিল্যাক্সে থাকেন। রেডি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা আমরা নিউজ ফিডে, নিউজ সেশনে আমরা দেখি বিশ্বের বিভিন্ন প্রান্তে, মুসলিম বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে একাধিক বিয়ে, তার মানে হচ্ছে মাসনা সুলাসা রুবা। এই বিয়ের প্রচলনটা আমরা খুব বেশি মুসলিম বিশ্বে দেখি, কিন্তু এটা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি। তো বাংলাদেশে এই প্রথম, আমার কাছে মনে হচ্ছে এবং আপনাদের কাছেও মনে হবে যে বাংলাদেশে এই প্রথম একজন প্রবর্তক, যিনি হচ্ছে আমাদের সকলের খুব সুপরিচিত একজন মানুষ, মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাউল্লাহ। তিনি শুরু করেছেন 4টা বিয়ের একটা মানে আয়োজন তিনি শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি, এখানে আমার সাথেই আছেন, আমি যদি ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। মামুনুর রশিদ কাসিমি ভাই, তিনি অলরেডি 3টা বিয়ে করেছেন ইতিমধ্যে, এবং তিনি যার পাশে দাঁড়িয়ে আছেন আমরা ওনাকে একটু পরিচয় করিয়ে দিই। ইমামউদ্দিন ভাই, ইনি হচ্ছে মামুনুর রশিদ কাসিমি ভাইয়ের শ্বশুর। তিনি অলরেডি ইতিমধ্যে 4টা বিয়ে কমপ্লিট করেছেন। তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে। যেই সংগঠন থেকে আমি কথা বলছি সেটি হলো আইডিয়াল ম্যারেজ ব্যুরো, আইএমবি। মূলত আইএমবির চেয়ারম্যান আমাদের মামুনুর রশিদ কাসিমি ভাই, আর এমডি হচ্ছে আমাদের ইমামউদ্দিন ভাই। সো আমরা দুইজনের সঙ্গেই কথা বলবো যে এই কীভাবে তিনি এটা সম্ভব করলেন, বা বাংলাদেশে বর্তমান এই বিশ্বের মধ্যে বাংলাদেশ তো একদম ছোট্ট একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে বসে তিনি এই কাজগুলো কীভাবে করছেন এবং এটা নিয়ে স্বপ্ন পরিকল্পনা কি করছেন, এই বিষয় নিয়ে আমি সরাসরি মামুন ভাইকে চলে যাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মহতারাম, আমার যে উদ্দেশ্য ছিল, আসলে এই উদ্দেশ্য অনেক লম্বা, অনেক আলোচনা করেছি আমি। তা আসলে মানুষকে একটা যদি আমি প্র্যাকটিক্যাল কিছু না দেখাতে পারি যে আসলে আমি কি চাচ্ছি, তো তাহলে তো মানুষ বুঝবে না। এই জন্য মূলত আজকের আয়োজনটা করা। তো দেখেন, আজকে আমাদের হাফিজ ইমামউদ্দিন সাহেব, উনি আমার চাহাদুল্লাহ ভাই ছিলেন, উনি আমাদের আদর্শকে বুঝছেন। আলহামদুলিল্লাহ, উনি কত বড় মহৎ কাজ করেছেন যে ওনার প্রথম স্ত্রী 3জন সন্তান, এরপরে উনি দ্বিতীয় যাকে বিবাহ করেছেন উনি বিধবা ছিলেন, ওনার 3টা সন্তান আছে, 3টা সন্তানকে দায়িত্ব নিয়ে উনি দ্বিতীয় বিবাহ করেছেন। এরপরে উনি তৃতীয় যে বিবাহটি করেছেন 2বার ডিভোর্স প্রাপ্ত ছিল, একটা অসহায় নারী, তাকে উনি সম্মানের সাথে বিবাহ করেছেন। এবং আলহামদুলিল্লাহ মেজজন ওনার মাসনা এবং সুলাসা, এটা ওনার একই বাসায় থাকেন আলহামদুলিল্লাহ। এরপরে 4র্থ নম্বর বিবাহ, উনি একজন অসহায় নারী, ডিভোর্সি, তার 2টা সন্তান আছে, তার মধ্যে এটা হলো একটা সন্তান। ঠিক আছে, কি নাম? তাওহিদুল ইসলাম। কি পড়াশোনা করে? কয় পড়া হয়েছে? নিয়ে আসে 9 পারা। তাওহিদুল ইসলামের 9 পারা। এখন এই যে উনি দেশের কত বড় দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ। ওনার আর্থিক সচ্ছলতা যতটুকু আছে, কিন্তু দায়িত্ব যে নেওয়া, একজন মানুষ নিজের সন্তানকে এখন পালতে পারে না, নিজের সন্তানের খরচটা ভালো করে দিতে চায় না, এর কারণে কিন্তু সন্তান বেশি নেয় না। আলহামদুলিল্লাহ, উনি আমাদের এর আগে দেখলাম পাকিস্তানে, আফগানিস্তানে অনেকগুলো স্ত্রী তার হয়, অনেকগুলো দায়িত্ব নেয়। এই সাহাবীদের এই জিন্দেগিগুলো আমরা অন্য দেশে দেখেছি, কিন্তু মানুষের কথা বলতে যে বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি গবেষণা করে দেখেছি বাংলাদেশে যে পরিমাণ নারীরা অবহেলিত আর নির্যাতিত, আর যে পরিমাণ স্বামীহারা আছে, তাদের কাছে যদি আমরা ইসলামের এই সৌন্দর্য যদি উপস্থাপনা করতে পারি, এবং যে সমস্ত পুরুষরা, লাখ লাখ পুরুষ আছে যারা অন্যায়ভাবে এই সমাজের 80% মানুষ, 80% পুরুষ বিবাহিত থাকার পরও, বউ থাকার পরও অন্যায় জায়গায় টাকা খরচ করে। আমি চিন্তা করলাম যদি আমরা উভয় পক্ষকে বুঝাইতে পারি, তাহলে নবীর একটা সুন্নাহের মাধ্যমে নারীদের হক আদায় হবে এবং পুরুষরাও তাদের শরীরের হেফাজত করবে, আর এরকম এই 3 সন্তানগুলো হেফাজত হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি। তো আজকে বিশেষ করে আপনার সাথে বেশি কথা বলবেন, ঠিক আছে? উনি আসলে তো এটা আমাদের আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর আমরা ইনফরমেশন পেয়েছি। আমরা এই মুহূর্তে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো, প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, এখানে মানে প্রায় 4 জন নারী, আর এই পাশে হচ্ছে 3 জন, মাঝখানে আছে 2 জন। তাদের পরিচয়টা আমরা জেনে নেব, কার কতজন স্ত্রী এবং বিস্তারিত বিষয়গুলো আমরা জানবো। তার আগে মামুন ভাইয়ের কাছে যে প্রশ্নটা, সেটি হলো যে আপনি তো এই আইএমবির কাজগুলো শুরু করেছেন কত সাল থেকে? আইএমবির মূলত অফিসিয়াল কাজ শুরু করেছি আমি গত জানুয়ারি থেকে। আচ্ছা, গত জানুয়ারি থেকে, এবং আমাদের 17 তারিখে প্রোগ্রাম হয়েছিল, আপনারা দেখেছেন। মানে আপনি ইন্সপিরেশন হয়েছেন কোত্থেকে? এই বহু বিবাহ, আসলে বহু বিবাহ আমি যখন জালালাইন পড়াই, তো জালালাইন তো আমি আমাদের সাথে ছাত্রদেরকে পড়িয়েছি। তো যখন একাধিক বিবাহ নিয়ে যখন ওই আয়াতটা পড়াই, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, এই আয়াতটা যখন পড়াই, তো 1 সপ্তাহ আমি তাকরীর করি। তো ছাত্ররা বললো, হুজুর এত ভালো কাজ, তাহলে কাজটা করবে কে? যে পড়ায় নাকি যারা পড়ে? আমি বললাম যে পড়াই, তাহলে আপনি কেন করবেন না? অবশ্য অলরেডি ওই সময় কিন্তু আমার বিয়ের মাত্র 1 বছর হয়েছে।
তো আমি তখন এই প্রশ্নের থেকে আমি আর বের হতে পারিনি, যে আসলে এটা আমার দায়িত্ব। এবং সেই সময় থেকে আমি ইস্তেখারা করছি, আমার কাছে মনে হয়েছে যে একজন আলেমের এই জায়গাটা কাজ করা দরকার। তো জানি যে বাংলাদেশে হয়তো বা তেমন কোনো ভাই এইরকমভাবে কাজ করার এর আগে সুযোগ হয়তো পাননি। তো তারপর থেকে আমি নিয়াত করেছিলাম। এরপরে আমার শায়েখ মুফতি নুরুল আমিন সাহেব হুজুর, খুলনা পীর সাহেব সবাই চিনে, ওনাকে আমি বলি যে হুজুর আমি এই ব্যাপারে কাজ করতে চাই। হুজুর বলে, দেখো আমি তো মুরব্বী হয়ে গেছি, 72 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদী তো আমি করতে পারবো না, বাকি তোমার এই কাজকে সাপোর্ট করি, তুমি করে যাও, ইনশাল্লাহ আমার দোয়া তোমার সাথে থাকবে। তারপর থেকে শুরু হওয়া। জাযাকুমুল্লাহ। এই কাজ করতে গিয়ে আপনি বাধার সম্মুখীন হয়েছেন কেমন? আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে যদি ওনার সাথে লাস্টের দিকে আমরা মানে কথা বলি। আপনার কাছে আমি প্রশ্ন আচ্ছা, করব। বাধার সম্মুখীন আসলে বিষয়টা হলো যে ইসলামের দিনই যে কোনো কাজ যদি যারা সমাজ সংস্কারমূলক যে কাজগুলো এগুলো করতে গেলে অনেক বাধা হবে। আসলে আমার বাধার শেষ নাই, পারিবারিক বাধা, তারপর সামাজিক বাধা। আলহামদুলিল্লাহ আমাকে এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো সময় কোনো বাধাগ্রস্ত কেউ করেনি, কারণ আমাদের এই কাজটা সামাজিক কাজ। আমি সমাজ পরিবর্তন করতে চাই, রাষ্ট্র নিয়ে যারা পরিবর্তনের কাজ করে তাদের কাজ ভিন্ন। তো আলহামদুলিল্লাহ সামাজিকভাবে গালি গালাজ, ঠিক আছে, এবং ধরেন লুচ্চা মামুন, ঠিক আছে, আরো কত রকম কথা। তো অনেকে আমাকে বলো, হুজুর আপনি অনেক গালাগালি করে। আমার ভাই লুচ্চা তো 6 বছর ধরে শুনতেছি, নতুন কোনো গালি দিলে একটু বলেন, কারণ এই গালি তো আমি শুনি। আমার মাতৃভূমি ছাড়তে হয়েছে, আমি পরিবারের সাথে থাকতে পারি নাই, এলাকা থেকে চলে আসছি, ঠিক আছে। আমার কথা হলো যে বাস আল্লাহর এই বিধানকে জিন্দা করার জন্য আমি হিজরা করছি। এবং যত বাধা হয়েছে একটা আয়াতই শুধু আমার সামনে আসছে, সেটা হলো ওকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীরুনা ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দু'ফু ওয়া মাস্তাকানু। যে নবীদের সাথে যারা কাজ করেছেন তাদের উপর অনেক কষ্ট হয়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাজ করতে যে কষ্টগুলো হয়েছে এতে তারা কিছুই মনে করেনি। ওয়া মা দু'ফু, তারা দুর্বল হয়নি। ওয়া মাস্তাকানু, তারা থেমেও থাকেনি। তো আমি যখন এই কাজ করতে গিয়েছি সর্বলাইন আমার বাধা আসছে, আমি ভীতু হইনি, আমি দুর্বল হইনি, আমি থেমেও থাকি। ইনশাআল্লাহ আমি সবাইকে বলি আমার এই দুধ ঠুট যতদিন নড়বে ততদিন মাসনা সুলাসা রুবা এই শব্দ উচ্চারণ হবে ইনশাআল্লাহ। যদি কোনোদিন কেউ ঠুট বেঁধে দিতে পারে সেদিন হয়তো এই আওয়াজ আর হয়তো বের হবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা মনে হয় যে খুব সুন্দর কিছু কথা শুনেছি এবং বাধার সম্মুখীন হয়েছেন অনেক, কিন্তু থেমে যাননি তিনি, আর থামবেনও না। যেভাবে কথা বলছেন লাউডলি, আমার মনে হচ্ছে থেমে থাকবেন না, আর কেউ থামাতে চাইলেও তিনি থামবেন না। আমরা এই মুহূর্তে চলে যাব এই আইএমবির এমডি মহোদয় মৌলানা ইমামউদ্দিন ভাই, আমরা ওনার কাছে চলে যাব। উনি মূলত, আমরা একটা জিনিস নিতে চাই, সেটি হলো যে আইএমবি নিয়ে আপনার স্বপ্ন এবং পরিকল্পনা আর এই মুহূর্তে বাস্তবায়ন কি, বিস্তারিত শুনুন। আলহামদুলিল্লাহ, আমার প্রথম স্বপ্ন, আমি যখন মুফতি সাহেবের সাথে, উনি আমার সম্পর্কে প্রথমে আমার শালা হয়, আমি ওনার দুলাভাই। তো উনি যখন মাদ্রাসা কার্যক্রম চালু করে কুষ্টিয়াতে, তো কিছুদিন 1-2 বছর যাওয়ার পরে আমি বুঝতে পারি যে বাংলাদেশের ভিতরে এক ব্যতিক্রম চিন্তা চেতনার একজন মানুষ আমার চোখে প্রথম পড়ে, যার সকল চিন্তাভাবনা একটু ব্যতিক্রম, অন্য সকলের থেকেই ব্যতিক্রম। তা আমি ঢাকায় থাকি। তা আমার ছেলেকে আমি গ্রামে পড়াইতে যাই প্রথম। তা আমাকে, আপনার ছেলেকে? আমার ছেলে এই যে সালিম সারাফাত। সালিম সারাফাত কি পড়াশোনা করছে? এবার মিশকাত পড়তেছে। তো যাই হোক, পরে আমি ওকে গ্রামে পড়াইতে নিয়ে যাই। তো আমাকে সকলে প্রশ্ন করে, আপনি থাকেন ঢাকায়, মানুষ দেখে গ্রাম থেকে শহরে পড়াইতে আসে, আপনি শহরের মানুষ গ্রামে কেন গেলেন? তো তখন আমি বললাম সকলকে যে আসলে আমি আসলে কিসের সন্ধানে আছি, আমি যে কী পাইছি এটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইতে পারবো না। তো তখন থেকে আমি ওনার সোহবতে আছি, ওনার সাথে থাকি, ওনার সকল চিন্তা চেতনা আদর্শ আমি নিজের ভিতরে লালন করি। আর তখন থেকে আমি চিন্তা করি যে আমি নিজের ভিতরে এটা বাস্তবায়ন করব। তো তখন থেকে উনি আমার সাথে পরামর্শ করলেন কি বাস্তবায়ন করবেন? ওনার যে শরীয়ত বাস্তবায়ন করা, অর্থাৎ ওনার প্রথম আদর্শ হলো যে যেটা শরীয়ত এটা আমার আদর্শ। শরীয়তটা কি? শরীয়ত ব্যাপকভাবে সমস্ত কিছু, শরীয়তের যে কোনো বিষয় আমার সামনে আসবে, শরীয়তে যেটা ফরজকে ফরজ বলবো, সুন্নতকে সুন্নত, ওয়াজিবকে ওয়াজিব, যেটা হালাল এটাকে হালাল বলবো, যেটা জায়েজ এটাকে জায়েজ বলবো আমরা। তো তো এই ক্ষেত্রে হ্যাঁ বলি আমি। তো এই ক্ষেত্রে যখন একাধিক বিবাহের বিষয়টা আসে, ওনার সাথে আলাপ আলোচনা হয়। তো বাংলাদেশের প্রেক্ষাপটে উনি যখন একাধিক বিবাহের বিষয়টা আলোচনা করে, প্রথমে আমিও ওনাকে বাধা দিই। আমি বলি যে না, এটা করা যাবে না, এটা লজ্জাস্কর বিষয়, মানুষ অপছন্দ করবে, ঘৃণা করবে, এটা করা যাবে না। তো একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে এটা শরীয়ত দিয়ে একটু বুঝাইয়া দিন, শরীয়তে এটার গুরুত্ব কতটুকু। তো উনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা তথ্য দিলেন যে আমাদের দেশে জন্মগতভাবেই প্রায় 32 লক্ষ নারী বেশি পুরুষের তুলনায়।
তো যদি আমাদের এক বিবাহ প্রথা চালু থাকে তাহলে 32 লক্ষ নারী কখনোই স্বামী পাবে না। তো এর ভিতরে বিধবা, ডিভোর্সি এবং দরিদ্র, অসহায় এরকম আরও 50 লক্ষ নারী আছে। তো যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না, অসহায় হয়ে থাকবে। তো যার ফলে আমাদের দেশে জিনা, ব্যভিচার এটা বেড়ে যাবে। প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন, অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন। সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই। তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি। তো আমি আল্লাহর রহমতে এই যে আমার 4 জন স্ত্রী, আমার প্রথম স্ত্রী আচ্ছা, আমি ওনার সাথে মনে হয় আমার এই একটা দীর্ঘ জায়গাটায় সময়। জি একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই। আমি ওয়াহেদা, মাসনা, সুলাসা, রুবা জি 4 জনের যদি আমি দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে না দেখানো সম্ভব? আমার আহলিয়ারা যেহেতু এখানে ওনাদের পর্দার একটা বিষয় আছে, ওনাদের জবানের আওয়াজও যেন কেউ না শুনে, আমরা একেবারে পূর্ণ খাস পর্দা যেটা আছে শরীয়তের সমস্ত কিছুকে আমরা বাস্তবায়ন করি। প্রিয় দর্শক, এখানে একটা একটা ভুল বোঝাবুঝি আছে। সেটা হলো যে ওলামায়ে কেরামের স্ত্রীরা কথা বলবেন না এবং তারা হচ্ছে বেপরদা চলবেন না। এবং এইখানে আমরা যে লাইভটা করছি এই মুহূর্তে দর্শক যারা আছেন এবং ভিডিও করা হচ্ছে, লাইভ করা হচ্ছে, তো লাইভের ক্ষেত্রে আমরা দেখলাম যে যথেষ্ট সতর্ক যে আমরা ওয়াহেদা, মাসনা, সুলাসা এবং রুবা আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো না এবং ইন্ডিকেট করে আমরা দেখাতে পারবো না। সেই ক্ষেত্রে তিনারা যথেষ্ট জোরদার। সুতরাং আমার মনে হয় যে আপনাদের এই ভুল বোঝাবুঝির থেকে বেরিয়ে আসবেন এবং আজকে শুধুমাত্র বাংলাদেশে বহু বিবাহ, 4টা বিয়ে, কোরআনে বর্ণিত 4টা বিয়ের ব্যাপারে ফয়সালা আসছে। শুধু এই 4টা বিয়েকে স্টাবলিশড করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে জিন্দা করার জন্য এই জিহাদে অংশগ্রহণকারী 2 জন ব্যক্তি আমরা দেখেছি, মামুনুর রশিদ কাসিমি হাফিজুল্লাহ এবং সাথে ইমামউদ্দিন ভাই, 2 জন মিলে এই যুদ্ধে নেমেছেন। শুধুমাত্র তারা মানুষকে দেখানোর জন্য নয়, বরং আজকের এই টোটাল প্রজেক্টটা হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে এই বিয়ের মেসেজটা, সঠিক মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য। আমরা মনে হয় সঠিক বুঝতে পেরেছি। তারপর যদি আপনি বলতেন যে আইএমবি নিয়ে এখনকার মতো, আচ্ছা তাইলে আপনার হচ্ছে আইএমবি তো আমি জানবো, আপনার হিস্ট্রিটা আপনি বলবেন একদম সংক্ষিপ্তভাবে বলবেন। আমার হিস্ট্রি তো আর কোন হিস্ট্রিটা আমি আসলে বলবো? 4 স্ত্রী হিস্ট্রি। হ্যাঁ, 4 স্ত্রী। আমার ওই যে প্রথম আহলিয়া ছিলেন, আর আমি গত রমজান মাসে আমি প্রথম মাসনা করি। মাসনা আমার আহলিয়া, উনি একজন বিধবা নারী, 8 বছর যাবত উনি স্বামী ছাড়া ছিলেন। তো আমরা আইএমবি থেকে একটা ঘোষণা দেই, যদি কোনো নারী এরকম থাকে যে উনি বিধবা অথবা ডিভোর্সি এবং তার একটা মেয়েও থাকবে অথবা আরও সন্তান থাকবে, আমরা তাদের সকলের দায়িত্ব নিব। তো ওই পরিবারটা আমাদের সাথে যোগাযোগ করার পরে তাদের সাথে কথাবার্তা হয়। প্রথম আমি মাকে বিবাহ করি, তার 1-1.5 মাস পরে আমার যে মাসনার যে মেয়েটা, তারও বিবাহের বয়স হয় প্রায় 16-17। তখন আমি 1 মাস পরে তাকেও বিবাহ দিয়ে দিই আমার এই যে মুফতি সাহেবের সাথে, ওনার সুলাসা হিসেবে 3 নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দেয়। মাশাআল্লাহ, ওনারা অনেক ভালো আছে, খুশি। এরপরে আবার আমার এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো আপনি যখন মাসনা করলেন, জি ওয়াহেদা এবং আপনি মাসনার সিদ্ধান্ত নিলেন, নেওয়ার ক্ষেত্রে ওয়াহেদার কি পরিস্থিতি ছিল? প্রথম কথা হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের যে সমস্ত নারীরা এটাকে শরীয়ত এটাকে মেনে নেয়, তো মেনে নেওয়ার পরেও পার্শ্ববর্তী যে প্রতিবেশী যারা আছে এই সমস্ত নারীরা তাদেরকে বলে যে আপা আপনি কিভাবে মেনে নিলেন, আমি হলে জীবনেও এটা মানতাম না। তো অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের নারীরা, উনি বলছেন যে যেহেতু এটা শরীয়তের হালাল বিধান, তো এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। বাকি একাধিক বিবাহ প্রথা যেহেতু আমাদের দেশে প্রচলিত নাই, এটা তার জন্য একটু কষ্টের বিষয়, সে এখনও একটু কষ্ট পায়, তবুও সে এটাকে খুব সুন্দরভাবে মেনে নেয়, কোনো সিনক্রেট করে নাই। আমার সাথে এ পর্যন্ত সে খুব ভালো আচরণ করছে এবং তার সাপোর্ট সহযোগিতায় আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত আসতে পারছি। আচ্ছা, মাসনা গেল, এখন সুলাসা এবং রুবা। এরপরে আমার বেশি দিন না, প্রায় বোধহয় 4-5 দিনের মাথায় আমি আবার আরেকটা বিবাহ করি। আমার যে সুলাসা যিনি, উনি 2বার ডিভোর্সি একজন নারী, আমাদের আইএমবিতে যোগাযোগ করে। তো আমি তাকে প্রস্তাব দিই, যেহেতু আমার 4টা বিবাহ করার নিয়ত ছিল, সেই ক্ষেত্রে আমি প্রস্তাব দিই। তো ওনারা আমার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে এবং আমার সাথে খুব শর্ট টাইমের ভিতরেই বিবাহ হয়। আর সবচেয়ে মজার বিষয় হলো, আমরা যে জিনিসটা আমাদের দেশে প্রচলিত যে বিবাহকে সহজ করা, বিবাহ যত সহজ হবে জিনা তত কঠিন হবে। আমার প্রথম বিবাহ
কোনো বিবাহতেই আমার বোধহয় 5,000 টাকার উপরে একটা বিবাহতে আমার খরচ হয় নাই। কারণ আমাদের একটা থিওরি হলো বিবাহ করার জন্য কেন খরচ করব। আমি আজকে কথা বলছি, বিবাহ করছি, আজকের থেকে খরচ দেওয়া শুরু করব। তো আমাদের দেশে হয় একটা বিবাহের জন্য যখন বাজেট করে যে 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা বাজেট করে, এই টাকাটা জোগাড় করতে না পারার কারণে মানুষ বিবাহেতে নিরুৎসাহিত হয়। তো এই জন্য আমাদের থিওরি হলো বিবাহ, আমি আমার যে চতুর্থ নম্বর বিবাহ করছি মাত্র 30 টাকা খরচ। অর্থাৎ বিবাহ, উনি আসছেন, কথাবার্তা হয়েছে, বিবাহ হয়ে গেছে, আমি একটা বিরাস কিনে দিয়েছি মাত্র। এছাড়া আমার আর কোনো খরচ হয় নাই। ওনার শরীরে যে পোশাক ছিল আমার শরীরেও একই পোশাক, উনি যে খাবার রেডি খাবার ছিল এই খাবার খাইছেন, আমি ওটা খাইছি, ব্যাস সংসার শুরু হয়ে গেছে। ওই দিন থেকেই তার জন্য বাসা নেওয়া, বাজার করা। আমার একটা প্রশ্ন থেকে যায়, মানে দর্শক এবং আমার উভয়ের প্রশ্ন থেকে যায়, সেটা হলো আপনি যে 30 টাকা খরচ করে এটা কি ওনার উপর চাপিয়ে দিলেন না? না না, উনিও খুবই খুশি মনে এটা বলছেন যে বিবাহের জন্য আসলে কেন খরচ হবে বলেন, আমার কি নাই। আজকে যদি আমাকে উনি বলতো যে আমার জন্য এখন 2 লক্ষ টাকার বাজার করতে হবে, গহনা দিতে হবে, আমার শাড়ি গহনা যা যা অনেক বড় একটা বাজেট দিতে, আমি বলতাম যে সরি, তাহলে আমার দ্বারা সম্ভব না। তো উনি বলছে আমার তো সবই আছে, আপনারও সবই আছে, আসেন আমরা মিলে বিবাহ করি, সংসার করা শুরু করি। এরপরে প্রতিদিন যা লাগবে আমি ওনাকে সারা জীবনের দায়িত্ব নিছি। বলেন একটা নারীকে যদি আমি দায়িত্ব নেই, তাহলে এক মাসে মিনিমাম ঢাকা শহরে একটা যদি বাসাবাড়ি রাখতে যায় 20 থেকে 25,000 টাকা তার পিছনে খরচ হবে। তাহলে এক বছরে হিসাব করেন 2.5 থেকে 3 লক্ষ টাকা তার পিছনে আমি খরচ করব। যদি আমি তার জন্য 20 বছর আমি যদি তার সাথে সংসার করি বা 50 বছর করি, তাহলে কি পরিমাণ অর্থ আমি তার পিছনে ব্যয় করব। আমাকে যদি প্রথম দিনই কেউ চাপায়া দেয় যে আপনার এই মুহূর্তে 5 লক্ষ টাকা খরচ করতে হবে, তাহলে হয়তো আমার জীবনেও এই কাজটা করা সম্ভব হতো না। ঠিক আছে, আর উনিও ধরেন ঘর পেত না। এই জন্য আমরা বলি এই যে আমরা কিন্তু বেশ চমৎকার কিছু আইডিয়া এবং মানে কথা শুনলাম। বিবাহ করতে গেলে টাকা লাগবে না, এটাই সত্যি কথা। জি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিয়েতে খরচ খুব বেশি হয়েছে সেটা না, আমরা যেটা জানি। যাই হোক, আমরা এই মুহূর্তে আপনার থেকে যে মেসেজটা চাই সেটা হলো যে আজকে যারা আমাদের দর্শক, আমাদের আজকে পেজে যারা দর্শক আছেন, নারীর যারা দর্শক আছেন, তাদের উদ্দেশ্যে আপনার একদম সংক্ষিপ্ত একটা মেসেজ। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা আসলে বিশেষ করে যারা সামর্থ্যবান পুরুষ আছি, সামর্থ্যবানদের প্রতি আমার আহ্বান যে অনেকেই মানে বিবাহের এই আকাঙ্ক্ষা চাহিদা এটা সকল পুরুষের মনেই আছে। তো শুধুমাত্র এই যে সমাজ, বড় স্ত্রী এবং প্রশাসন এই যে ভয়গুলো দেখায়, আসলে এটা আমরা নিজেরা ভয় পাই। বাস্তবে যখন কেউ করে ফেলে তখন আর তার কোনো সমস্যা হয় না। বলেন কার খেয়া কাজ আছে আমার পিছনে লেগে থাকবে, এটা আমার ভিতরে একটা অযথা আতঙ্ক দিয়ে রাখছে সমাজ, রাষ্ট্র, তাগুত আমাদেরকে ভয় দেখায়, এটা করবে সেটা করবে, আসলে কেউই কিছু করে না। আমি যার সাথে সংসার করব তার দায়িত্ব নিব, বাস তার সাথে সংসার করতে দেবো। সমাজের সকলকে আমরা বলবো, যারা সামর্থ্যবান আছি, যারা নিজের স্ত্রী থাকার পরেও আরও মানুষের পিছনে অনেক টাকা পয়সা খরচ করি, অন্যায় পথে খরচ করি, তারা অন্যায় পথে খরচ না করে একজন নারীর জিম্মাদারি নেন। একজন নারীর সারা জীবনের জন্য আপনি দায়িত্ব নেন। যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু, যে একজন পারে সে একজনের দায়িত্ব নেবে, যে 2 জন পারে 2 জনের দায়িত্ব নেবে, যে 4 জন পারে সে পুরো 4 জনের দায়িত্বই নেবে। ব্যাস এটাই হলো সকলের প্রতি আমার মেসেজ। সামর্থ্যবান পুরুষরা যদি এগিয়ে আসে, তাহলে আমাদের সমাজের যে অবহেলিত নারীরা আছে তাদের আর এই অবহেলিত থাকতে হবে না। এবং সমাজে আমাদের যেই অন্যায় রাস্তাগুলি আছে, পতিতালয় আছে, হোটেল, রেস্তোরাঁ, স্পা সেন্টার, এগুলাতে যে নারীদের অবাধ বিচরণ, এটার একমাত্র কারণ হলো যে আমরা আসলে নারীদেরকে অবহেলা করতেছি, নারীদেরকে আমরা ভোগ্যপণ্য বানায় নিছি, তাদেরকে আমরা শুধু স্বল্প মূল্যে ভোগ করতে চাই, তাদের সারা জীবনের দায়িত্বটা আমরা কেউ নিতে চাই না। ঠিক আছে, এজন্য বলবো আমরা নারীদেরকে তাদেরকে আমরা আসলে পণ্য না বানায়া তাদেরকে আমরা স্ত্রী বানায় নিই। যদি কোনো নারী এসে বলে আমার সামনে যে আমি আগে খারাপ লাইনে ছিলাম, আমি তওবা করছি, আজকের থেকে তায়েবা, যদি কোনো পুরুষ থাকে যে সে তার দায়িত্ব নিবে, তাহলে দেখবেন ওই নারী বলবে যে ঠিক আছে আমি এই রাস্তা ছেড়ে দেবো, আজকের থেকে ভালো হয়ে যাব। নারীরা আসলে কখনো খারাপ হতে চায় না। আমাদের এই পুরুষ শাসিত সমাজ নারীদেরকে আমরা খারাপ বানাই, পতিতা বানাই। যেন সকল পুরুষের কাছে আমার দাবি, যারা মোটামুটি সামর্থ্যবান আছি তারা যেন জেনার পথে না যায়, তারা যেন বিবাহ করে সংসার করে, সকল নারীদের দায়িত্ব নেয়। আমরা এই মুহূর্তে ইমামউদ্দিন ভাইয়ের ছেলে, আমরা তার কাছে আসবো। তার আজকের এই প্রোগ্রাম কেন্দ্রিক মানে বিবাহ কেন্দ্রিক মেসেজগুলো আমরা শুনবো। তার বয়স কত? বয়স তার বাবার বিষয়টা নিয়ে তার কাছে। আচ্ছা, তার বাবার বিষয় নিয়ে আমরা কথা বলি, আমরা তার সঙ্গে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সেলিম শরাফত।
আমি হচ্ছে বড় ছেলে ওনার। তো আজকের এই আয়োজনটা আমার জন্য অনেক আনন্দের, এবং আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা উনি ইসলামের জন্য উনি একটা যুদ্ধ শুরু করেছেন, যে যুদ্ধটা পুরা সমাজকেন্দ্রিক, পুরো সমাজকে নিয়ে যুদ্ধ করেছেন। এবং শুধু সমাজ না, বলতে গেলে এটা পুরো বিশ্বের সাথে যুদ্ধ, যেখানে বর্তমানে আজ নারীরা এত অবহেলিত। আমাদেরকে যে বুঝ দেওয়া হয় যে আজকে আমরা নারীকে মূল্যায়ন করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে, আসলে নারীরা বুঝে না, কিন্তু তাদেরকে ভোগের পণ্য বানিয়ে ফেলছে। তো আমরা এই তাদের পুরো বিশ্বের সাথে যুদ্ধ শুরু করে নারীদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদের উপযুক্ত সম্মান দেওয়ার জন্যই আমরা এই মেহনত শুরু করেছি। এবং এটা আমার বাবা উনি অলরেডি 4টা বিবাহ করে ফেলেছেন। এটা আমাদের সবার জন্য আনন্দের বিষয়, এবং তিনি 4 জন স্ত্রীকেই এতিদালের সাথে, ইনসাফের সাথে পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমরা ইমামউদ্দিন ভাই মেয়ের জামাই এই মুহূর্তে যাব। হ্যাঁ, মেয়ের বড় জামাই। কি প্রশ্ন করবেন? আপনি বলেন। হ্যাঁ, বিবাহ কেন্দ্রিক যে আমাদের মুফতি সাহেবের যে প্রথম স্লোগান ছিল, বিবাহ কেন্দ্রিক মোট 6টা বিষয়। সবাই ওনাকে বলে যে একাধিক বিবাহ। আসলে উনি কিন্তু শুধু একাধিক বিবাহ নিয়ে কাজ করেন না, উনি বিবাহ কেন্দ্রিক তাজিলুন নিকাহ, আর্লি ম্যারেজ যেটা আমাদের সমাজে বলে, জলদি বিবাহ দেওয়া, এবং তাসহিলুন নিকাহ বিবাহকে সহজ করা, এবং নিকাহুল আরমালা অসহায় ডিভোর্সি বিধবা অসহায় নারীকে বিবাহ করা, নিকাহ সুয়োগ বয়স্ক যে মানুষগুলো আছে, একটু বয়স হয়ে গেলে আমাদের দেশের মানুষ তাদেরকে আর বিবাহ দিতে চায় না। 1-2টা সন্তান নিয়ে যদি কোনো আরও ডিভোর্সি হয় বা বিধবা হয়, তাকে বলে এই সন্তানের মুখের দিকে তাকায় তুমি বাকি জীবনটা পার করে দাও। আসলে এটা অনেক দীর্ঘ একটা সময়, এটা কখনোই সম্ভব হয় না নারীদের এভাবে কাটানো। তো মূলত উনি আসলে এই বিবাহ কেন্দ্রিক যত দাম্পত্য লাইফের যত কুসংস্কার আছে সমস্ত বিষয় নিয়ে উনি আসলে কাজ করেন। তো সেই সুবাদে উনি আমাকে যখন বলছেন আমার ছেলে এবার মেশকাতে পড়তেছে, তো সে বিবাহের প্রস্তাব দিছেন, আমি মাশাআল্লাহ রাজি হয়ে গেছি যে এই বয়সের ছেলেরা যেখানে গুনায় লিপ্ত, আমার ছেলে ও বলছে যে বাবা আমার বন্ধুবান্ধব সকলের গার্লফ্রেন্ড আছে, সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছুটি হলে তারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, কিন্তু আমি আমার স্ত্রী নিয়ে ঘুরি। এটা আমার কাছে অনেক আনন্দের ব্যাপার। তো আমার মেয়ে মাশাআল্লাহ, আমি খুব অল্প বয়সী, যে আমার জামাইয়ের বয়সও 20 বছর, সেও এবার জালালাইন পড়তেছে। আমার মেয়েকেও আমি বিবাহ দিয়ে দিছি খুব অল্প বয়সে। জন্য আসলে যৌবনের হেফাজতের একটাই মাধ্যম, সেটা হলো বিবাহ। বিবাহ ছাড়া যৌবন হেফাজতের আর কোনো মাধ্যম নেই। আল্লাহ তাআলা একটাই রাস্তা রাখছেন, এই জন্য বিবাহকে সহজ করলে সমাজ থেকে জিনা ব্যবসা দূর হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন যাব ইমামউদ্দিন ভাইয়ের মেয়ের জামাই। কি নাম ভাই আপনার? জি, আমার নাম মোহাম্মদ আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ। কি পড়াশোনা করছেন? এবছরে জালালাইন জামাতে পড়াশোনা করছি, কোথায়? জামিয়া মাদানিয়া বাড়িধারা। মাশাআল্লাহ। তো আপনি যদি আপনার অনুভূতি শেয়ার করতে চান। জি, প্রথমত বলবো যে একাধিক বিবাহ করা এটি একটি আল্লাহ তাআলার বিধান, সেই জায়গা থেকে এটাকে অস্বীকার করার কারো সুযোগ নেই। তো সেই সূত্র ধরেই এখানে আমাদের মামুন মামা এবং আমার ভাইরা ভাই, তিনি এই কাজের জন্য যুদ্ধ করছেন এবং দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এবং আমার শ্বশুর তিনি এই আদর্শকে লালন করছেন এবং সেটাকে বাস্তবায়নও করেছেন ইতিমধ্যে। তার বর্তমানে 4 স্ত্রী আছে, আমি তার প্রথম স্ত্রীর একমাত্র জামাতা। তো এই বিষয়টা, মানে আপনি প্রথম স্ত্রীর বড় মেয়ের জামাই? হ্যাঁ জি। পরে যে উনি 3টা বিয়ে করলো, সেই ব্যাপারে আপনার কোনো মানে রিয়াকশন নাই? জি জি বলবো। রিয়াকশন আছে? জি না, এটাকে আমি ভালোভাবেই দেখছি, এবং এটা একটু যেহেতু শরিয়াতের একটি বিষয়, এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই। তিনি যেহেতু আপত্তি নাইটা কখন শুরু হয়েছে? মানে আপনি তো হিসাবে হচ্ছে বড় প্রথম ওয়াহেদার মেয়ের জামাতা, তাইলে আপনার তো রিয়াকশন ছিল কিছু একটা, কিন্তু রিয়াকশনটা বন্ধ হয়েছে কবে থেকে? আপনার বিয়ের পরে না বিয়ের আগে? আমার মনে পড়ে না কখনো আমার রিয়াকশন ছিল, কারণ আমি যেহেতু কোরআন হাদিস পড়াশোনা করেছি, সেখান থেকে বুঝতে পেরেছি এটা। বরঞ্চ আমি এক্ষেত্রে বলি, আমি আমার জামাই যখন বিবাহের জন্য আমার কাছে আসে, বিবাহের জন্য আসে, তো কথাবার্তা যখন হয় ওই দিনে আমি আমার জামাইকে বলছি, আমার জামাইকে ওই দিনই বিবাহের সময় ওই মজলিসে আমি বলছিলাম, তুমি যদি ভবিষ্যতে একাধিক বিবাহ আরও বিবাহ করতে পারো,
তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। আর যদি বলো যে না আমি আর বিবাহ করব না, সাহস পাই না, হিম্মত পাই না, তাহলে তোমার মতো কাপুরুষের কাছে আমি মেয়ে বিবাহ দিব না। মানে বিয়ের শুরুতেই তাকে বিয়ের সময় ভয় যখন দেখিয়ে হ্যাঁ দিয়েছেন। ভয় না, বিয়ের সময় তার সাথে আমার চুক্তি হয় যে তুমি কি তুমি কি মানে চাপ দিলেন নাকি? না না, আমি বলছি যে আমি তাহলে ভালো সুপুরুষ খুঁজবো, আমি আমার কোনো কাপুরুষের কাছে মেয়ে বিবাহ দিব না। যে যারা একাধিক বিবাহ করতে পারে তাদেরকে আমরা সুপুরুষ মনে করি, কারণ একাধিক বিবাহ করার জন্য সৎ সাহস, যেটা পুরুষত্ব দরকার হয়। তো তো সে বলছে যে না ইনশাল্লাহ আমি আরও বিবাহ করব, আমার মেয়েও মাসাল্লাহ রাজি। আবার আমার ছেলেকে যখন বিবাহ করাই ওই সময় আমি আমার ছেলের বউ তাকে বলছি যে আমার ছেলে কিন্তু ভবিষ্যতে আরও বিবাহ করবে, কয়টা করবে আমি জানি না, তার সামর্থ্য অনুযায়ী সে করবে। সে বলছে যে আমার কোনো অসুবিধা নেই। আসলে আমরা একটা পরিবেশ কায়েম করছি, আমরা পরিবেশ হয়ে গেছে আমাদের, এই বিষয়টা নিয়ে কারোর কোনো আপত্তি নেই। ঠিক আছে? প্রিয় দর্শক, আমরা শেষ মুহূর্তে চলে আসছি, তবে একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের শেষ মুহূর্তে কিন্তু একটা চমক রয়েছে। আর সেই চমকটা হচ্ছে আজকের শেষ মুহূর্তে একটা চমক রয়েছে। সেই চমকটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে আসছেন বাংলাদেশের অনবদ্য একজন মুফাসসিরে কোরআন এবং যিনি সুলাসার মালিক, আমাদের শায়েখ হযরত মাওলানা আবু ইয়াহিয়া মোহাম্মদ জাকারিয়া হাফিজুল্লাহ, তিনি আছেন। আমরা তার থেকে একদম শেষ সময়ে গিয়ে বেশ কিছু নসিহা নিব। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমাদের শেষ পুরস্কার দিয়ে আমি কিছু করবো। আচ্ছা, আইএমবির পক্ষ থেকে কি পুরস্কার আমাকে দেওয়া হবে? না না, এই পরিবারকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবেন বলেন। মানে আমাকে দেবেন না কিছু? না না, আপনাকে তো দিব পরে। মানে এত কষ্ট করলাম, আমাকে কিছু দিবে না? আমি কোথায় যাব? এখানে আসেন না, আপনি এই করেন আমি আপনাকে একজন পাত্রী দিব। ইয়ে করেন না, ভাই আসেন। আমি কি দিব? 1 লক্ষ টাকা। আচ্ছা প্রিয় দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে এইখানে লেখা আছে সারিয়া ভিত্তিক আদর্শ নেকা বুড়ো, হ্যাঁ, আইএমবির পক্ষ থেকে এই কোন পরিবারকে, পুরা পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 1 লক্ষ টাকার একটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে এই বিষয় নিয়ে একটু কথা বলবো, পুরস্কারের বিষয় নিয়ে কথা বলবো। আসলে আমরা আইএমবির পক্ষ থেকে আমাদের সর্বপ্রথম আমরা যে আদর্শ লালন করেছি, তো আলহামদুলিল্লাহ আমাদের উনি এবং পুরা পরিবার এই আদর্শ লালন করেছে। তো আসলে তো এই 1 লক্ষ টাকা এটা আমাদের আইএমবির পক্ষ থেকে ওনাদের পুরো ফ্যামিলির জন্য আমরা পুরস্কার হিসেবে দিয়েছি, আইএমবি এবং আইএমবি সমস্ত সদস্যদের পক্ষ থেকে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। 1 লক্ষ টাকা পেয়ে গেছেন ওনারা। আপনারা চাইলে 1 লক্ষ টাকা নিতে চাইলে আপনারা আসতে পারেন আইএমবির সাথে এবং যুক্ত হয়ে বহু বিবাহ বলতে মাসনা সুলাসার উবার সিদ্ধান্ত নিতে পারেন। আমি কি বলবো আপনাকে? তো আপনি আচ্ছা, যাই হোক, মানে আমি আবার কথা বলতে গিয়ে একটু টেনশন করছি যে আমার কথা কোন দিক দিয়ে স্লিপ কেটে যায়। মাসনা সুলাসার উবার জন্য প্রস্তুতি সবার নিতে হবে, আমি নিচ্ছি, কোনো টেনশন নাই। এবং এই মুহূর্তে লাইভে যারা আছেন জানি যে পিছনে কমেন্টে মাশাআল্লাহ অনেক অনেক লম্বা চড়া কমেন্ট আসবে। আমি এই কমেন্টগুলো দেখার জন্য সিদ্ধান্ত নিয়েই কিন্তু আসছি। সুতরাং দোয়া এবং ভালোবাসা চাই। আমরা এই মুহূর্তে মামুন ভাইয়ের কাছে আসবো। মামুন ভাই, টোটাল এই প্রজেক্ট নিয়ে আপনার যদি একদম শেষ মন্তব্যগুলো আমরা শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আসলে সংক্ষেপে অনেক লম্বা কথা, বাকি সংক্ষেপে কয়েকটি বিষয় আমি বলবো যে আমার আসলে মূলত উদ্দেশ্যটা কি, আমি আসলে কি চাই। তো আসলে সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা, উনি ফয়সালা করবেন এবং উনি সবকিছুর সিদ্ধান্তদাতা। বাকি এখানে কয়েকটা বিষয়, আমাদের মূল একটা থিম আছে। আমাদের মূল থিমটা হলো যে বাংলাদেশের কোনো বালেগা নারী স্বামী ছাড়া থাকবে না, কোনো নারী স্বামী ছাড়া থাকবে না। কিন্তু যেহেতু আমরা দেখেছি পেপার পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বাংলাদেশে জন্মগতভাবেই 32 লাখ নারী, কোনো জায়গায় আছে 31 লাখ, কোনো জায়গায় 40 লাখ পর্যন্ত আছে, কোনো জায়গায় একটু কম আছে। তো আমরা যদি 30 লাখও ধরি, যে বাংলাদেশে 30 লক্ষ নারী জন্মগতভাবেই পুরুষের তুলনায় বেশি আছে। এছাড়াও পুরুষরা মারা যায়, পুরুষরা বিদেশে চলে গিয়েছে, এরপর ডিভোর্সি বিধবা। এছাড়াও আমাদের দেশের পুরুষ যারা আছে প্রত্যেকটা নারী কিন্তু সংসার করার জন্য পারফেক্ট, কিন্তু প্রত্যেক পুরুষ কিন্তু সংসার করার জন্য পারফেক্ট না। অনেকেই আছে বাদাম্মা, ও বিয়ে করলে আরো মারধর করে আরো শেষ করে দিবে, তো দেখা যায় আরো 10 লাখ শর্ট হয়। তো আমরা দেখছি যে বাংলাদেশের প্রায় 50 লাখ নারী আছে যারা এক বিয়ের কেন্দ্রে, এক বিয়ের যে আদর্শ, এই আদর্শে তারা মানে স্বামী পাবে না। এই জন্য আমরা একাধিক বিবাহ চাই, যেন বাংলাদেশের সর্বস্তরের নারী যেন বিবাহ তারা স্বামী পেয়ে যায়। দেখেন আমাদের এখানে আমরা যারা পতিতা আছে, আমাদের দেশের মধ্যে যে সমস্ত মা বোনরা পতিতালয়ে থাকে, প্রফেশনাল হোক অথবা এমনি থাকে, আমার বড় কষ্ট লাগে। নবী করিম ইসলাম বলছেন যে যেই মানুষগুলো তাদেরকে বেশ্যা বানাইছে, যে মানুষগুলো তাদেরকে পতিতা বানাইছে, এই নারীগুলো কিন্তু একটা সম্মানের ঘর পাওয়ার জায়গা ছিল। কিন্তু এই পুরুষ জাতি তাদেরকে ঘর না দিয়ে, বিয়ে করতে চাইলে বিয়ে করবে না, ভাই টাকা নিয়ে চলে যাও। এই জন্য আমি চাই বাংলার আমার বোন, আমি যেরকম 3টা বিবাহ করেছি, আমার এরকম বোন আছে,
এটা আমার একটা ফ্যামিলি। এইরকম বোন তারা স্বামী পাচ্ছে, কিন্তু এরকম লাখো লাখো নারী তারা অন্যায়ভাবে পুরুষ তাদেরকে ব্যবহার করতেছে। এমনকি কয়েকদিন আগে একটা ভিডিও হয়েছিল যে সে বলতেছে যে আমার যদি কেউ দায়িত্ব নেয় তো আমি এখান থেকে ভালো হয়ে যাব। এই কথা শুধু তার না, আলহামদুলিল্লাহ আমাদের আইএমবিতে এই পর্যন্ত প্রায় 15 জনের উপরে প্রতিটা মডেল যারা অন্য জগতে ছিল তারা তওবা করেছে, আমরা তাদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। এবং যারা বিবাহ করেছে তারা বলেছে যে আজকের পর থেকে আর কোনোদিন পিছনের কোনো অন্যায় আপনাকে খোঁটা দেওয়া হবে না। এবং তাদের কাছে আমরা শুনেছি, তারাও বলেছে যে আলহামদুলিল্লাহ। এই মেহনত আমাদের শুরু হয়েছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর আরেকটা হলো যে আমাদের সমাজের কোনো পুরুষ জেনা করবে না। জেনা হলো পৃথিবীর সবথেকে মারাত্মক গুনাহ। যেই জেনা করলে আল্লাহ তাআলা বলেন যে কোনো ক্ষমা নাই, তাকে রজম মেরে মেরে ফেলতে হবে। কিন্তু বাস্তবতাটা কি? আমি বলতে চাই না যে আমার দেশের লোক সবাই খারাপ, কিন্তু বাস্তবতা হলো এটা যে আমাদের সমাজের বিবাহিত পুরুষ যাদের বউ আছে এরা 80% পুরুষ পরকীয়াতে, পরনারীতে তারা আসক্ত। অনেকে তো আমার বলে না ভাই 100%। তো তার জায়গা থেকে সে বলে, তাহলে এই পুরুষগুলো স্ত্রী থাকার পরেও কেন তারা পরনারীর কাছে যাচ্ছে, কেন তারা পতিতলায় যাচ্ছে? তাতে বুঝতে হবে যে তাদের এক নারীতে চাহিদা পুরা হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন ইবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন, তোমার সম্পদ আছে, তুমি একজন নারীর কাছে যাও, ইহসানের সাথে বিয়ে করো, তবে গয়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিদান আখদান, কারো কাছে প্রেম করে যাও না, পরকীয়া করে যাও না, বা কারো কাছে টাকা দিয়ে তুমি যেও না। আমি এটা মানুষকে বোঝাচ্ছি যে ভাই আপনার যদি জরুরত হয়, যে বলে যে ভাই আমার জরুরত নাই, আমি এক স্ত্রীতে সন্তুষ্ট, আমার কোনো গুনাহ হয় না, আমরা বলি যে ভাই আপনি এক স্ত্রী নিয়ে থাকেন, ইবাদত বন্দিকে থাকেন, বহুত কাজ আছে। কিন্তু যারা বলে এ কথা যে আমার স্ত্রী থাকার পরেও আমার গুনাহ হয়ে যায়, পর্নোগ্রাফি দেখা ছাড়া আমি বাঁচতে পারি না, আমি পরকীয়া লিপ্ত হয়ে যাই, আমি গুনাহ করে ফেলি, আমি তাদের জন্য বলি যে ভাই আপনি আল্লাহ তাআলার হালাল বিধান নেন, আপনি বিবাহকে নেন। এটা হলো আমাদের একটা মূল থিম। দ্বিতীয় নম্বর একটা থিম হলো যে দেখেন আমরা যে নারীগুলোকে আমরা যে বলি, অনেকে মনে করে ভাই সবাইকে আপনাদের সদস্য হবেন। আমি আমাদের আইএমবির সদস্য বানানোর জন্য মূলত মেহনত করি না, আমি চাচ্ছি একটা আদর্শ বাস্তবায়ন করতে। বাংলার যে প্রান্তে, চট্টগ্রামে দেখেন বিবাহ কঠিন, ওখানকার 25% নারীরা আছে যারা 25 বছর পার হয়ে গিয়েছে, 40% নারী আছে যাদের এখন বিয়ে হয়নি। বাংলাদেশে এখন খুঁজলে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে 10 জন 12 জন নারী পাওয়া যায় না ডিভোর্সি বিধবা, তাদের কোনো ছায়া নাই। আমি চাই যে বাংলার যে কোনো জায়গার মানুষ যেখানেই আপনার নারী অবহেলিত হবে সেখানে বিবাহ দিয়ে দিবে। আরেকটা হলো ছেলেরা অল্প বয়সে বিয়ে করবে। আমাদের দেশে পুরো বিয়ের আদর্শটাই হয়ে গেছে কঠিন। ছেলেরা বিবাহ করতে চাইলে তাদেরকে বিবাহ করতে দেওয়া হয় না। মেয়েরা 12 বছর 13 বছর 14 বছর হয়ে গেছে, মেয়েরা বিয়ের আগে অ্যাবর্শন করতেছে। গত বছর বাংলাদেশে অবিবাহিত নারী অ্যাবর্শন করছে প্রায় 4 লাখের উপরে, আমার কাছে রিপোর্ট আছে। একটা অবিবাহিত মেয়ে 4 লাখের উপরে অ্যাবর্শন হওয়া লাগলো। এই নারীগুলোকে বিয়ে দিবেন যে স্বামীর কাছে, তাকে তো দিবেন অবিবাহিত হয়ে, কিন্তু এর আগে কিন্তু সে অ্যাবর্শন করে ফেলছে। নারীগুলো ওই জায়গায় গেল কেন? নারীগুলো কেন, একজন নারী বিয়ের আগে কেন সে তার ভার্জিনিটি নষ্ট হচ্ছে? কারণ তাকে যে বয়সে আল্লাহ রাসূল বিয়ে দিতে বলেছে সে সেই বয়সে বিয়ে দিচ্ছে না। এখন শেষ কথা হলো মামুন ভাই, আমার আইএমবি মানে আইডিয়াল ম্যারেজ ব্যুরো, শুধু একাধিক বিবাহের জন্য না, আইডিয়াল ম্যারেজ ব্যুরো। দাম্পত্য লাইফ, কোন বয়সে বিয়ে করতে হবে, আদর্শ দাম্পত্য জীবন, অল্প বয়সে বিয়ে করতে হবে। দেখেন দুলা ভাই ওনার 13 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এরপরে ওনার আরেক মেয়েকে সে হলো 3 নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দিয়েছে। আমার শালীকে বিয়ে করছে, সে 12-13 বছর বিয়ে করছে। আলহামদুলিল্লাহ, এখানে কোনো সামাজিকও কোনো সমস্যা নাই, শরীয়তে কোনো সমস্যা নাই, আইনগত সমস্যা নাই। এই যে 18 বছরের আইন, 21 বছরের আইন, সর্বপ্রথম এগুলো তো আমি বলবো শরীয়ত পরিপন্থী কুফরি মতবাদ। এরপরেও আমি এগুলো রিসার্চ করে দেখেছি যে এই আইনের মধ্যেও বলা হয়েছে যদি উভয় পরিবার যদি বিষয়গুলোকে সম্মতিক্রমে নেয় তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যে আমার মেয়ে 15 হয়ে যাচ্ছে, 16 হয়ে যাচ্ছে, 17 হয়ে যাচ্ছে, তারপরে আমাদের কাছে মনে হয় আমার মেয়ে ছোট আছে, তো দেখা যায় এক্ষেত্রে সে অনেক গুনাহগার হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভাই, আমার আরো অনেক লম্বা কথা আছে। আমার সবথেকে বড় ভালো লাগার যে জায়গাটা, যে আমি আসলে মূলত যেদিন আমি এই কাজ শুরু করি, এটা কিন্তু আমার একেবারেই ইস্তেখারা করে এবং হজের সফরে এটা আমার ইস্তেখারা করা। যখন আমি কাজ শুরু করেছিলাম আমাকে সবাই বলেছিল যে বাংলার কেউ তোমার কথা মানবে না, তোমাকে সবাই লুচ্চা বলবে, চরিত্রহীন বলবে। সেদিন আমার এই বাংলার 17 কোটি মানুষকে সামনে রেখে আমি নিয়াত করেছিলাম সবাইকে আমার নবীজির আদর্শকে আমি বুঝাবো। দেখেন একটা আদর্শের কথা বলি, আমাদের দেশে অনেক মেয়েরা আছে যারা বিধবা, ডিভোর্সি, কিন্তু তাদের টাকা পয়সা অনেক আছে। এরকম ঢাকা শহরে কমপক্ষে 1 লাখেরও বেশি নারী আছে যাদের বাবা মা ভাই বোন অনেক বড় লোক হওয়ার কারণে তাদের টাকা পয়সার সমস্যা নাই, কিন্তু কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে। এই নারীগুলো ঘরে বসে, টাকার অভাব নাই কিন্তু এমনি কষ্ট পায়। আমি বলি ভাই তাহলে আপনি এক কাজ করেন, আমাদের দেশে অনেক বেকার ছেলে আছে,
অনেক স্কুল পড়ালেখা করে, তাদেরকে যদি আপনি বিবাহ করে নেন, আপনার বাবার টাকা আছে, আপনারা যুবক পোলার সাথে বিয়ে করলেন, আর এই ছেলেটাও কি পেয়ে গেল, বউ পেয়ে গেল, আপনারও সতীত্বের হেফাজত হলো, তাদেরও সতীত্বের হেফাজত হলো। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এখন প্রতিনিয়ত আমাদের সাথে মেয়েরা যোগাযোগ করতেছেন এবং আমরা সেই মেয়েদের বিবাহ দিচ্ছি। আপনাদের আমি যেহেতু এগুলো বলি না বিশেষ করে, আলহামদুলিল্লাহ শুধু আমাদের আইএমবির থেকেই এই গত 5 মাসে 150-র উপরে নারী আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে। বাকি কে বিবাহ করছে, কারা বিবাহ করছে, এই কথাটা আমি বলি না, কারণ যেহেতু মাসনাসুল আসার উবাহার বিষয় একটু সেন্সিটিভ বিষয়। আর দ্বিতীয় নম্বর হলো যে অর্থাৎ যেন শত্রুদের নজর যেন না পড়ে, এই জন্য এই 150 জনের মধ্যে প্রায় 15 থেকে 16 জন ছিল যারা অলরেডি প্রফেশনাল পতিতলায় তারা পতিতা ছিল আলহামদুলিল্লাহ। এরপরে এমন কথাও বলছে যে হুজুর একজন কাস্টমার এসে আমাকে আপনার নম্বর দিয়ে গেছে যে বোন তুই এই রাস্তায় থাকার দরকার না, আইএমবি যোগাযোগ কর। আমি হুজুর ওখান থেকে আপনাকে ফোন দিয়েছি। এবং বিধবা, ডিভোর্স, এই যে দেখেন এই যে সন্তানগুলো এরা 8 বছর ভাই বাবা কি জিনিস দেখেনি, বুঝছেন। যেদিন বিবাহ দিয়েছি ওদিন ওর বাপের ডাক শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে যে এই সন্তানের আজকে আইএমবির মাধ্যমে এরকম হাজারো এতিমের বাবা হয়ে যাবে, হাজারো ডিভোর্স নারীর ঘর হয়ে যাবে। অনেক ভাই আছে আমাদের দেশে যা লাখ লাখ টাকা আছে, এক বইয়ের জন্য গহনা কিনে রাখছে 200 ভরি, 100 সেট জামা কিনে রাখছে, জুতায় আছে প্রায় 50-60টা। অথচ এই মানুষটা চাইলে আরো 4 জন নারী হেফাজত করতে পারে। বউরা কি করে কুক্ষিগত করে রাখে, আমার স্বামী আমি দেখুন, স্বামীর সতীন মাংতে পারে, এটা মিথ্যা কথা। সে জানে আমার স্বামী অন্যায় করে বেড়ায়, কিছু বলবে না। যদি বলে যে বিয়ে করছে তাহলে বাস শেষ। আমি একজনকে জিজ্ঞাসা করছি যে কিরে ভাই, কোন স্বামী যদি জেনা করে বেড়ায়, ধরা খায়, তো বউ চলে যায় না, দ্বিতীয় বিয়ে করলে চলে যায় কেন? বউ উত্তর দেয় কি, ওটা তো 10 মিনিটের জন্য, ও তার ঘরে তুলে নিয়ে আসেনি। তাহলে বোঝা গেল নারীদের মেন্টালিটি এই জায়গাটা আসলে। এই জন্য আমি চাচ্ছি সবাইকে বুঝাইতে হবে, আমার মুসলিম বোন তাদেরকে ইহুদি খ্রিস্টান দেখেন আজকে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করার জন্য পুরো ওয়ার্ল্ড ব্যাপী কি পরিমাণ প্ল্যান করা হচ্ছে। 5700 অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরে প্রায় 17.5 কোটি টাকার কন্ডম ফ্রি দেওয়া হয়েছে, শুধু যেন জন্ম নিয়ন্ত্রণ হয়। এরপরে ডাক্তারদের পরামর্শে সিজার করা, এরপরে একাধিক বিবাহ বন্ধ করার জন্য বাংলাদেশে আমার একটা হিসাবে আছে প্রায় 1200-এর উপরে নাটক, সিনেমা এবং শর্ট ফিল্ম তৈরি হয়েছে, যেখানে বোঝানো হয়েছে একাধিক বিবাহ জিনিস খুব খারাপ। আমাদেরও 2-1 ইসলামিক কমেডিয়ান ভাইয়েরা যারা করছে তাদেরও মেসেজের মধ্যে এটাই আসে যে একাধিক বিয়ে করা মানে অনেক টেনশন। তো এভাবে পুরো দুনিয়ার মানুষ আল্লাহর এই বিধানটাকে জঘন্য করার জন্য মেহনত করতেছে। সেই জায়গা থেকে আমরা আইএমবির ছোট্ট মেহনত, তো এই মেহনতে হয়তো পরিবর্তন আসবে না, কিন্তু আমি খুশি যে আপনাদের মতন, আমাদের এরকম ভাইদের মতন আলহামদুলিল্লাহ হাজারো মানুষ এটাকে পছন্দ করতেছেন। এবং আমি বিশ্বাস করি যারা কোরআনকে বিশ্বাস করে, যারা হাদিসকে বিশ্বাস করে, যারা আমার নবীজিকে বিশ্বাস করে, যারা সাহাবা ইকরামকে বিশ্বাস করে, তাদের মধ্যে একাধিক বিবাহর মানে খারাপ লাগার কোনো কথাই না। অনেকে বলে না আমি আসলে এই লাইভটা কেন করছি, আসলে আমাদের স্ত্রীরা খাস পর্দায় রাখি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এই লাইভটা করতেছি শুধুমাত্র দিনের জায়গা থেকে। কেন? আমাদের দেশের নারীরা বলে বাংলাদেশে এমন কোনো নারী নাই যারা জীবনে সতীন মানবে। আমি তাদেরকে দেখাইতে চাই বাংলাদেশে হাজারো নারী আছে এবং এটা আমাদের কাছে প্রমাণ আছে। নারীরা আমাদেরকে বলে যে ভাই আমার বিয়ের দরকার, কিন্তু আমার মা মানবে না। মা বলেছে কি দরকার তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি, দরকার তোকে মানে কি বলে আমরা দরকার ভ্যান চালায় খামো, তাও কারো দ্বিতীয় বউ হওয়া যাবে না। 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে একজন নারীর, তার মা তাদেরকে, তার পরিবার তাদেরকে বিয়ে দেয় না, আবার বিয়ের কত কঠিন করে। তো এই সবগুলো মিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা উপস্থাপনা করছি যে আমি আসলে কি চাই। আমি এরকম একটা পরিবার চাই। দেখেন এই পরিবারে তার বাবা বিবাহ করছে 4টা, সে নিজের সন্তান পালে 3টা, অন্যের সন্তান পালে 5টা, এরকম মর্দে মুজাহিদ করে পাওয়া যাবে। তার বড় সন্তান মেনে নিয়েছে, তার জামাই মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ আমি তো আছি তার জামাই। আবার আলহামদুলিল্লাহ আমার 3 জন আহলি আছে, তারা একই বাসায় থাকে, আমরা এক দস্তরখানায় খানা খাই, একই বাসায় থাকে, এক দস্তরখানায় খানা খাই। আমার বেবি আছে, এটা যে কার বেবি আপনি বুঝতে পারবেন না। কখনো ও নিছে, কোনো সময় আমি নিজে কনফিউশনে পড়ি আসলে মূলত আসলে বাস ঠিক আছে, এত সুন্দরভাবে আছে, কোনো খারাপের কিছু নাই। হ্যাঁ, বাকি একটা শেষ কথা আমি বলবো, আমাদের বাংলাদেশে একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে। কেউ গোপন করে করতো, ওই কেউ দেখা যায় বড় বউকে ছেড়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে, কেউ ছোট বউকে ছেড়ে দিয়ে বড় বউকে নিয়ে আসে, কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না। তো এই কিছু ভাই সামাজিক কারণে একটু গোপনে করার কারণে, বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক বিবাহ একটা নেগেটিভ জায়গা ছিল। আমি ওই জায়গায় বলেছি ভাই বিবাহ করবো তো বুক ফুলায় বলবো আমার এতগুলো বউ, আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে, সবাই জানবে, তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে। এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা, মানুষের দুর্বলতা, আলহামদুলিল্লাহ এটা কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো আমরা একটু মেহমানের কাছে কথা শুনবো, একটু সামনে যান ভাই, আপনার ভাই চলে গেলে ভালো। ঠিক আছে, যাও মেয়েরা ভিতরে যাও। আমরা দেখেছি আসেন।
সম্মানীয় আমাদের মামুনুর রশিদ কাসিম আমরা একটু ওনাদের দিকে ওখানে বসে না চমৎকার কাজ করে যাচ্ছেন। ওখানে ঘোরা। আমরা এই মুহূর্তে আসেন আমরা দেখেছি যে আমাদের হুজুর আসেন না, চেয়ারম্যান আসেন আসেন আমরা সব দেখেছি এই মুহূর্তে আমরা আসেন, কিছু না চেয়ার লাগবে না, আসেন। আমরা কিছু নসিহত আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের অনবদ্য একজন মুফাসসিরে কোরআন এবং আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি ইয়াহিয়া মোহাম্মদ আবুদাউদ জাকারিয়া। আচ্ছা, তারপর আছে আমাদের সাথে মামুন ভাই, একজন অনবদ্য মুফাসসিরে কোরআন মাওলানা মাহমুদ হাসান ফেরদাউস কুয়াকাটা। আমরা এই দুজনের থেকেই নসিহত শুনবো। শুরুতে আমরা কুয়াকাটার থেকে আমরা জাস্ট 1 মিনিট একটু শুনবো আপনার অভিমত কি এই বিষয়ে। আসলে বাংলাদেশের মতো একটি জায়গায় যেরকম সুন্দর পরিবেশে একাধিক বিবাহটাকে যে এত সহজ করা সম্ভব, এটা মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ উনি এটা দেখিয়ে দিয়েছেন। আমরা সকলেই চাই আল্লাহ পাকের এই বিধানটাকে পুনরুজ্জীবিত হোক, এটা আল্লাহর দ্বীনে জমিনে প্রতিষ্ঠিত হোক, মানুষের নেগেটিভ ধারণার থেকে বেরিয়ে আসতে হবে। সমাজে অসংখ্য অগণিত জেনা, ব্যভিচার, হারাম রিলেশন চলতেছে, ঘরে ঘরে প্রক্রিয়া হচ্ছে, এগুলো অহরহ চলতেছে। আমরা চাচ্ছি হালাল পন্থায় আল্লাহর বিধান যেটা আছে সেভাবেই মানুষ দাম্পত্য জীবন ব্যবহার করুক, ভোগ করুক, এটাই আমরা চাচ্ছি। তো আমরা ইনশাল্লাহ আইএমের সাথে আসি, আর্থিকভাবে হোক, এরপরে যেভাবেই হোক, আমরা সব দিক থেকে আমরা এই আইএমবির সাথে আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জাযাকুমুল্লাহ। আমরা এই মুহূর্তে যাব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা আবু ইয়াহিয়া মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, ওনার কাছে যাব আজকের এই প্রোগ্রাম সম্পর্কে। এই প্রোগ্রাম সম্পর্কে উনি বেশ কিছু নসিহা করবেন এবং তিনিও কিন্তু সুলাসার মালিক, সুতরাং আমরা একদম সুন্দর নসিহাগুলো শুনবো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। وقال النبي صلى الله عليه وآله وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله. وقال أيضا إن أعظم النكاح بركة أيسره مؤونة. اللهم صل وسلم على نبينا محمد. আমি আমার এখনকার বক্তব্যের মাধ্যমে গোটা বাংলা ভাষাভাষী পৃথিবীর সকল প্রান্তের মুসলিম জনতাকে জানাতে চাই যে দুনিয়ার সমস্ত নবীরা একাধিক বিয়ে করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী পুণ্যবান জামাতের ১০০ লক্ষ সাহাবীর অধিকাংশই একাধিক বিয়ে করেছেন। ইসলামী স্কলার যারা ছিলেন অতীতকালের ইমামরা একাধিক বিয়ে করেছেন। সুতরাং একাধিক বিয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, বিয়ের আলোচনা শুরুই করেছেন ২ দিয়ে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', ২ ২ ৩ ৩ ৪ ৪। আর যে অক্ষমদের জন্য আল্লাহ বলেছেন, যারা অক্ষম, দুর্বল, তারপরে ভীতু, এদের জন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন যে না পারলে একটা নিয়েই থাকো। এখন ফানকিহু এটা কিন্তু আমরের সিগা, আমর আল আমরু বিল উজুব, এটা আলেমরা বুঝতেছেন, এটা কিন্তু আদেশমূলক শব্দ, এটা ওয়াজিব হয়ে যায়। যদিও এখানে আল্লাহ তাআলা নির্দেশনা ওইভাবে দেননি, এটা হচ্ছে যাদের সক্ষমতা আছে তারা যেন সামনে পদক্ষেপ গ্রহণ করে। যদি পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে যে আমাদের মামুন ভাই বললেন, তারপরে আমাদের এই ভাই বললেন, মানে এই জাতির লোকেরা অন্যায় পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত যে বিধানাবলী রয়েছে কোরআন কারীমের মধ্যে একটা বিষয়কে আল্লাহ অনুমোদন দিয়েছেন, সেটার দিকে আগাচ্ছে না, সামাজিক ভয়ের কারণে, অন্যান্য কারণে। এজন্য আমি এই যে আমাদের মুফতি মামুনুর রশিদ কাসিমি সাহেবের এই উদ্যোগকে শুধু স্বাগত জানাচ্ছি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে অবৈধ কর্ম থেকে মুক্তির জন্য মামুন সাহেবকে ত্রাণকর্তা হিসেবে পাঠিয়েছেন, আমি নিশ্চিত করে বলতেছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমি তার মিশনের সফলতা কামনা করছি এবং নিশ্চিত মিশন সফলতা আসবেই। আরেকটা জরুরি বিষয় হলো যে আমাদের দেশে এখন সংস্কার চলতেছে, সংস্কারের ঘোষণা চলতেছে। সংস্কার হবে তো, আজকে আমি আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে বলেছি, সংস্কার হবে চারিত্রিক সংস্কার। রাস্তার সংস্কার হয়ে গেছে, মেট্রো রেল হয়ে গেছে, রেলপথ হয়ে গেছে, সব হয়ে গেছে। মানুষের চরিত্র বিনির্মাণ করা হয়। যদি মানুষের চরিত্র বিনির্মাণ না করা হয়, জেনা মুক্ত সমাজ যদি না করা হয়, তাহলে এই জাতি তো মুক্তি পাবে না। সেজন্য জাতির সংস্কারের জন্য, জাতির
উন্নত চরিত্রবান জাতি গঠন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই সুন্নাহ রেখে গিয়েছেন, একাধিক বিয়ের সুন্নাহ, এই সুন্নাহকে উজ্জীবিত করতে হবে, উৎসাহিত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি, কোন সক্ষম পুরুষ যদি কোনো বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করে অথবা কোনো মিসকিনের দায়িত্ব, কোনো এতিমের দায়িত্ব গ্রহণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেজন্য আল্লাহর পথে জিহাদ করলো। দিনের বেলায় জিহাদ করলে, রোজা রাখলে যে সওয়াব হয়, রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, একাধিক বিয়ে করলে এই পরিমাণ সওয়াব হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারহু মাউনা, ওই বিয়ে হচ্ছে বারাকাপূর্ণ বিয়ে যেই বিয়েতে খরচ কম হয়। আপনার বিয়েতে কত খরচ হয়েছে? এক বিয়েতে 30 টাকা। এই বিয়ে তো বারাকাপূর্ণ বিয়ে। সুতরাং এই জাতির যে ওই যে মামুন রশিদ সাহেব বললেন যে এই যে জরিপে মানে কি বলে পুরুষ না নারী বেশি না পুরুষ বেশি, তো উনি বললেনই এই যে লক্ষ লক্ষ নারী এদেশে মানে সবাই যদি একটা করে বিয়ে করে তাহলে অন্তত কয়েক লক্ষ নারী বা কোটির কাছাকাছি হতে পারে যারা যারা মানে 50 লাখ 30 লাখ এরা স্বামী পাবে না। সুতরাং এই অবস্থা থেকে এই সমাজকে, এই দেশকে যদি মুক্ত করতে হয়, এই দেশকে যদি সোনার বাংলা বানাতে হয়, একটি সুন্দর সুশৃঙ্খল দেশ যদি করতে হয়, জেনা মুক্ত পরিবেশ করে সুন্নাহর এই বিয়ে কেন্দ্রিক সুন্নাহকে চালু করতে হবে। এই জিহাদে এই দেশের আলেম ওলামা, বর্তমান প্রশাসনে যারা আছে, সরকার যারা আছে, আমি সবাইকে বলছি, এই আগে ছিল যে সরকারেরা নারী শাসিত সমাজ ছিল, নারী শাসিত সমাজে নারীরা নিগৃহীত হয়েছে, নারীরা তাদের চরিত্র বিক্রি করে খেয়েছে। এখনো সেই পতিতলা এখনো বাংলাদেশে বাকি আছে। এই পতিতা উচ্ছেদ করে ওই বোনকে, আমার ওই মাদেরকে আর বোনদেরকে আমরা পুনর্বাসিত করতে চাই, তাদের জন্য স্বামীর ব্যবস্থা করতে চাই এবং সরকারের পৃষ্ঠপোষকতা চাই। এ ব্যাপারে আমরা পদক্ষেপ যেটা মামুন রশিদ সাহেব নিয়েছেন এটার সঙ্গে আমরা আছি এবং এটার জন্য যত রকমের সহযোগিতা, আর্থিক, মানসিক, তারপরে যত রকমের সহযোগিতা থাকবে এই জিহাদে আমরা মামুন রশিদ সাহেবের সঙ্গে আছি। এবং আল্লাহ আমি আশা করি আমার এই বক্তব্য শুনে সবাই অনুপ্রাণিত হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশকে, এই জাতির সুন্দর চরিত্র বিনির্মাণ করার জন্য এই মিশনে সবাই অংশগ্রহণ করবেন। মানসিক মনোবল আপনারা হারাবেন না, সামনে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নেমে পড়ুন, আল্লাহ আপনাদের জীবনকে সহজ করে দেবেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি আপনাদের সকলকে মেসেজটা দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপরে অজস্র কল্যাণ এবং বারাকা দান করুন, বারাকা নাজিল করুন। আইএমবি এটা হলো মামুন সাহেবের সংগঠন। এই সংগঠনের সঙ্গে আপনার যোগাযোগ রক্ষা করেন। আপনারা জীবনকে সহজ করার জন্য এই সংগঠনের সাথে মামুন রশিদ সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ রাখেন। আমরা এটার সঙ্গে আমি আজকেই ওনার এই প্রোগ্রামে এলাম। ওনার যত প্রোগ্রাম হবে, মোটিভেশনাল যত প্রোগ্রাম হবে, আমি 40 বছর যাবত কোরআন সুন্নাহ গবেষণা করতেছি, হিফজ করেছি, তারপরে কোরআনে কারীম যে কতবার শব্দ তাহকিক করে পড়েছে এর কোনো হিসাবই নাই। সুতরাং কোরআনে কারীম থেকে এবং সুন্নাহ থেকে আমার যে অভিজ্ঞতা 40 বছরের, এগুলি সব এই জাতির সামনে পেশ করতে চাই। এই বিষয়ের উপরে বহুত কথা আছে যেটা মামুন রশিদ সাহেবের আইএমবি না হলে কি বি না হলে এটা হয়তো মানে আমি বলতে পারতাম না। বহুত কথা সব সমাজে বলা যায় না। আমি এই আইএমবির মাধ্যমে আরো কথা সামনে ইনশাআল্লাহ বলবো। আজকে পর্যন্ত রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার উপরে অনুগ্রহ বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা মনে হচ্ছে যে কমপ্লিটেড একটা মেসেজ পেয়ে গেছি। সারা ওয়ার্ল্ডের বাংলা ভাষাভাষী সকলের কাছে এই মেসেজটি পৌঁছে যাক আমাদের, এবং সকলের কাছে আবেদন থাকবে এটাই যে যারাই সুপুরুষ হতে চান, যারাই সুনারী হতে চান, জান্নাতি নারী জান্নাতি পুরুষ হতে চান, তাহলে আর দেরি নয়, আইএমবির সঙ্গে যোগাযোগ করুন এবং আইএমবির সাথে যোগাযোগ করে আপনি আপনার সুপুরুষের পরিচয় দিন। একাধিক বিয়ে মানে 4টা বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন। আমরা সবাই কিন্তু আছি এই কাজের সঙ্গে, আপনিও থাকুন। ক্যামেরার পিছনে যিনি আছেন তিনিও কিন্তু প্রস্তুতি নিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে মামুন ভাই থেকে কি আর দ্বিতীয় মেসেজ? আমি শেষ কথা বলে দিই। ওকে, আমরা মামুন ভাইয়ের কাছে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের প্রতি, আইএমবির প্রতি আপনার সকলের দাওয়াত। আপনারা অনেক মা বোনেরা আছেন যারা অবহেলিত অবস্থায় আছেন, বিবাহ হচ্ছে না, আমাদের আইএমবি পেজের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এবং অনেক ভাইয়েরা আছেন যাদের বিবাহের জরুরত কিন্তু তারা পারতেছেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং বিশেষ করে বিবাহ করার পরে নিজের দাম্পত্য লাইফ কিভাবে কাটাতে হয় এই বিষয় নিয়ে আমরা কাউন্সিলিং করি ইনশাআল্লাহ। আর আগামী 28 তারিখে আমাদের প্রোগ্রাম আছে। আগামী শনিবার আমাদের প্রোগ্রাম আছে। দেশ থেকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের ওই প্রোগ্রামে যদি শরীক হতে চান, ওখানে আমাদের
আমাদের সারা দিন ব্যাপী 10টা থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, এবং ওটা আমাদের পিন পোস্টে দেওয়া থাকবে প্রোগ্রামে জয়েনিংয়ের বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের মেহনতকে একান্তই আল্লাহর জন্য, কোনো ধরনের দুনিয়াবি কোনো গরজের জন্য আল্লাহ হয়ে থাকলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। আমাদের পথ চলা হোক একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর খুশি আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এবং সকলকে কবুল করেন। আল্লাহ তাআলা আল্লাহর রসুলের এই মৃত সুন্নতকে আমাদের বাংলার জমিন তথা পুরা বিশ্বে আল্লাহ তাআলা জিন্দা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।